আজ আমি তোমাদের সাথে মোচা ঘন্ট রান্না করার গল্প শেয়ার করছি। মোচা ঘন্ট রান্না করা তেমন কোনো বড় ব্যাপার নয়, সবাই রান্না করে থাকে। আমি নিজেও আগে রান্না করতাম, কিন্তু এই প্রসেসটা আমার কাছে ফার্স্ট টাইম। আমাদের এখানে মোচার দাম অসম্ভব বেশি, প্রায় 150 থেকে 200 টাকা, কিন্তু সেই দিন বলাতে 130 টাকা রেখেছিল। আর মোচা ঘন্টর গল্পটা হলো, আমি এক হায়দ্রাবাদের বাঙালি হোটেলে মোচা ঘন্ট খেয়েছিলাম। সেখানে দেখেছিলাম মোচাটা খুব নরম আর একটা মাখো মাখো ব্যাপার, যেটা নাকি আমার রান্না করেও আগে হতো না। তো আমি ওনাদের মোচা ঘন্টটা খাওয়ার পরে রিয়েলাইজ করলাম যে এইভাবে রান্না করলে ওনাদের মতো মোচা ঘন্টটা হবে। তো সেইভাবে আমি রান্না করার চেষ্টা করেছি। ফার্স্টে মোচাগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকারে কিছুটা পরিমাপে জল দিয়ে 8টা সিটি দিয়েছি। তারপরে একটা কড়াইতে তেল দিয়ে তাতে বাদাম ভেজে তুলে রেখেছি। এবারে ওই তেলে সামান্য জিরে, দারচিনি, তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে আলুগুলো ছেড়ে দেব। এবার নুন আর সামান্য পরিমাপে হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে দেব। এবারে বেটে রাখা জিরে, ধনে আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবে মশলাটা 80% কষানো হয়ে গেছে, সেই সময় ওই সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দেব। দিয়ে তাতে পরিমাপ মতো গুড়ের পাউডার আমি এখানে ইউজ করেছি, তোমরা চাইলে চিনিও দিতে পারো। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে ভেজে রাখা বাদাম আর এই সানরাইজের গরম মশলা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, আর জাল কমিয়ে কষাতে হবে। আর সবার শেষে নামানোর আগে সামান্য পরিমাপে ঘি দিয়ে দেব। দেখো, মোচা ঘন্টটা দেখেই বুঝতে পারবে যে একটা নরম আর একটা মাখো মাখো ব্যাপার হয়েছে। আর আগে আমি যখন মোচা রান্না করতাম এরকম নরম হতো না, একটু চেয়ে চেয়ে থাকতো মোচার ফুলগুলো। তো আমি আগে কড়াইতে ভাপিয়ে নিতাম, আর কড়াইতে ভাপিয়ে নিয়ে রান্না করলে প্রায় আমার 1 ঘন্টা টাইম লেগে যেত। আর তোমরা যদি এই প্রসেসে রান্না করে থাকো, মিনিমাম 15 মিনিটসের মধ্যে তোমাদের পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, এখন এই যে আমি বাটিতে সার্ভ করছি, দেখলেই বুঝতে পারবে কি সুন্দর হয়েছে। আর ওনারা মোচাতে বাদাম আর নারকেল ইউজ করেছিল, আমি নারকেল দিইনি, আমি এখানে বাদাম আর কিশমিশ ইউজ করেছি। তোমরা যারা এই প্রসেসে রান্না করো তারা তো জানো, আর যারা রান্না করোনি তারা একবার এই প্রসেসে রান্না করে দেখতে পারো। খেতে দারুণ টেস্টি হবে আর দেখতেও দারুণ হয়। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।